মহান মে দিবস উপলক্ষে গ্রিন বাংলা গার্মেন্টস ও ওয়ার্কার সেন্টারের প্রেস ক্লাবের সামনে লাল পতাকা মিছিল চলছে। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ হুসাইন। লাল পতাকা মিছিল ও তাদের দাবি দেওয়া নিয়ে কি বলছেন, বিস্তারিত জানাবেন। আজ থেকে 138 বছর আগে আমেরিকার শিকাগোতে শ্রমিকদের যে বিক্ষোভ এবং সেই বিক্ষোভে পুলিশ যেভাবে বর্বর কায়দায় সেই বিক্ষোভ দমন করেছিল এবং সেখানে শ্রমিক নিহত হয়েছিল, সেই শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়ে কিন্তু মে দিবস কিংবা শ্রমিকদের অধিকার আদায়ের যে দিবস, সেই দিবসটি আজ সারা বিশ্বে পালিত হচ্ছে। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে। এই প্রেস ক্লাবের সামনে কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠন কিন্তু মিছিল করছে, শোভাযাত্রা করছে এবং তারা তাদের দাবি দাওয়াগুলো নিয়ে বিভিন্ন প্লেকার্ড লিফলেট নিয়ে তারা তাদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করছে। এবং তারা যেটা বলার চেষ্টা করছে যে শ্রমিকদের যে ন্যায্য মজুরি, সেই ন্যায্য মজুরি এবং ন্যূনতম তাদের যে বেঁচে থাকার অধিকার, বেঁচে থাকার জন্য যে মজুরি দরকার, সেই মজুরির দাবি জানাচ্ছেন। সেই সাথে তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলনে শ্রমিকদের বিরুদ্ধে যে সকল মিথ্যা মামলা করা হয়েছে, সেই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। একই সাথে শ্রমিকদের, গার্মেন্টস শ্রমিকদের রেশনিংয়ের ব্যবস্থা চালু করার কথা বলছেন এবং নারীদের যে যৌন হয়রানি, বিভিন্ন সময় যৌন হয়রানির মতো ঘটনা ঘটে থাকে, সেই যৌন হয়রানির ঘটনাগুলো যাতে না ঘটে সেদিকে সরকারকে দৃষ্টি আকর্ষণ করছে। এই মুহূর্তে আমার সামনে রয়েছে গার্মেন্টস গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। তারা একটি মানববন্ধন করছে এবং আমরা সরাসরি একটু কথা বলবো তাদের সাথে, একটু তাদের দাবি দাওয়াগুলো জানার চেষ্টা করবো। একটু জানতে চাইবো, আমরা একটু লাইভে আছি, জানতে চাইবো যে আজকের দিনে শ্রমিক দিবস উপলক্ষে আপনারা যে র্যালি করছেন, আপনাদের মোটা দাগে যদি কয়েকটি দাবি দেওয়া বলেন, কিসের দাবিতে আপনারা এই র্যালি করছেন? আমরা মোটা দাগে বলতে চাই যে 138তম মে দিবসে আমাদের গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের দাবি হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের 2023 সালে যে মজুরি বৃদ্ধি করেছে সরকার, যেসব কারখানায় মজুরি বাস্তবায়ন করা হয় সেই সব কারখানায় মজুরি বাস্তবায়ন করা, এবং সরকার বলেছিল শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা করবে, কিন্তু মজুরি বৃদ্ধি হয়ে গেছে 5 মাস, শ্রমিকদের জন্য কোনো রেশনিং ব্যবস্থা চালু করে নাই। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে বেশি, শ্রমিকরা মজুরি বৃদ্ধি হলেও সেই টাকা দিয়ে সুস্থ জীবনযাপন করতে পারতেছে না। আপনাকে ধন্যবাদ। যেমনটা শুনছিলেন, আসলে বিভিন্ন শ্রমিক সংগঠন তারা এই আজকের এই দিনে প্রেস ক্লাবের সামনে এবং পল্টন যে এলাকা, এখানে কিন্তু শোভাযাত্রা করছেন এবং তারা তাদের দাবিটা উপস্থাপন করছেন। বিভিন্ন দাবিতে তারা সরব হচ্ছেন। তারা আশা করছেন যে সরকার তাদের এই দাবিগুলো মেনে নেবেন। এবং 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। হোসেন, ধন্যবাদ আপনাকে। এদিকে শ্রমিক দিবসের নানা আয়োজন নিয়ে সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ, এই নিয়ে কি কি আয়োজন দেখছেন, বিস্তারিত জানাবেন। সুনন্দা, আমি এখন রয়েছি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে। আপনি নিশ্চয়ই দেখছেন এখানে তীরহারা এই ঢেউর সাগর পাড়ি দেবরে এই গানটি চলছে। অর্থাৎ আজকের যে আয়োজন সেটি হচ্ছে সাধারণ শ্রমিক যারা রয়েছেন তাদের জন্য সিলেটের সম্মিলিত নাট্য পরিষদের আয়োজন। তারা আজ সকাল থেকেই এখানে মহান মে দিবসের গানের আয়োজন করেছে। জাগরণের গান, গণসঙ্গীত গাইছেন এখানে শিল্পীরা এবং এর পাশাপাশি তারা হেড ক্যাপ বিতরণ করছেন, সবাইকে টুপি পরিয়ে দেওয়া হচ্ছে। এখানে রয়েছেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, তিনি কিন্তু সবাইকে ক্যাপ পরিয়ে দিচ্ছেন এবং সাধারণ সম্পাদক রয়েছেন। তো একটু তাদের সাথে কথা বলবো, কেন এই আয়োজন, এই বিষয়টা একটু জানার চেষ্টা করব সম্মিলিত নাট্য পরিষদের সভাপতির কাছে। এই শ্রমিকদের কাছে আজকে আপনারা এসেছেন জাগরণের গান নিয়ে, আপনাদের উদ্দেশ্যটা ছোট্ট করে বলুন। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে শ্রমিকরা একটা বড় অংশ, আমরা তাদের পাশে থাকতে চাই। আজকে মহান মে দিবস, এই দিনে আমরা সকল শ্রমিককে স্মরণ করতে চাই এবং শ্রমিক ভাইদের কাছে থাকতে চাই, তারা যেন মনে করতে পারে বাংলাদেশের সকল মানুষ তাদের সাথে আছে। এবং আমরা চাই সকল শ্রমিক তার ন্যায্য অধিকার পাক, সকল শ্রমিক তার সম্মান পাক এবং তারাও আমাদের দেশের কল্যাণে এগিয়ে আসুন। নিশ্চয় শুনছিলেন, আসলে এই দেশ কিংবা সভ্যতা বিনির্মাণের যারা কারিগর, এই শ্রমিক যাদের ঘামে শ্রমে সভ্যতা বিনির্মিত হচ্ছে এবং এখনো হচ্ছে এবং পৃথিবী এগিয়ে যাচ্ছে, তাদের প্রতি সম্মান জানাতে এই সম্মিলিত নাট্য পরিষদ এই আয়োজন করেছে। এছাড়াও সিলেট নগরী এবং জেলা জুড়ে এই মহান মে দিবস স্মরণের নানান রকম আয়োজন রয়েছে। সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন ধরনের পরিবহন শ্রমিক,
চা শ্রমিক সহ বিভিন্ন সেক্টরের শ্রমিক সংগঠন যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে বিভিন্ন ধরনের র্যালি শোভাযাত্রা করেছেন, ছোট ছোট পথসভা করছেন। জেলা প্রশাসনের উদ্যোগে কিছুক্ষণের আগেই একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে এবং আলোচনা অনুষ্ঠান চলছে। সবকিছু মিলিয়ে ঐতিহাসিক এই দিনটিকে সামনে রেখে নানা ধরনের আয়োজন করা হয়েছে সিলেটে এবং প্রত্যেক শ্রমিক কিংবা এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে আন্তর্জাতিক আইনের সাথে মিল রেখে যাতে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হয় সেই দাবিটি আসলে সকলের কাছে বারবার উঠে আসছে। প্রত্যুষ ধন্যবাদ আপনাকে।